ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ধীরে ধীরে এমন জায়গায় চলে যাচ্ছে যা সাধারণত দুই প্রতিবেশীর মধ্যে দেখাই যায় না। আর এবার বাংলাদেশ অনেকভাবে চেষ্টা করছে ভারতের পাশে থাকার, সেটা সাহায্যের জন্য নয়, হয়তো অন্য কোনো কারণে। একটি বিশেষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন, যেখানে তাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এটা আমরা অনেকেই জানি। এটা ছিল শেখ হাসিনার পদত্যাগের পর দুই দেশের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের আলোচনা, যা ভারত বাংলাদেশ সম্পর্কের পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু এরই মধ্যে দুই দেশের মধ্যে এত রাজনৈতিক কথা হয়ে গেল, সেই রহস্য জানলে আপনারা সবাই আঁতকে উঠবেন। তারা কেউই সাধারণ মনোভাব নিয়ে সেখানে আসেননি। তাদের কথার মধ্যেই ছিল এক অন্য ধরনের ভয়াবহতা। ডক্টর ইউনূস আসলে কি করতে এসেছিলেন সবটাই জানাবো আজকের ভিডিওতে, এবং এতে প্রধানমন্ত্রী মোদিজির বক্তব্য কী ছিল। তার আগে সবাই কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরান কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন ভারত বাংলাদেশের মধ্যে বড় পলিটিক্স। ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বৈঠকে প্রধানমন্ত্রী মোদী দ্বিপাক্ষিক সম্পর্কের পরিবেশ নষ্ট করতে পারে এমন বক্তব্য থেকে আগেই বিরত ছিলেন এবং সবাইকে থাকার আহ্বান জানান, এবং একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ এবং প্রগতিশীল বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন রয়েছে এমনটাই জানান। ডক্টর ইউনূস ভারতের সাথে সম্পর্ক সঠিক পথে পুনর্গঠনের ইচ্ছা প্রকাশ করেন এবং উভয় নেতা সীমান্ত নিরাপত্তা এবং সংখ্যালঘুদের সুরক্ষা নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে এই বৈঠকটি সবারই আলোচনার কেন্দ্রবিন্দু ছিল, কিন্তু এটা জন্ম দিয়েছে অনেক বড় বড় বিতর্কের। বিশেষ করে ডক্টর ইউনূসের পূর্ববর্তী মন্তব্য, যেখানে তিনি ভারতের উত্তর পূর্বাঞ্চলকে স্থলবেষ্টিত বলে উল্লেখ করেন এবং বাংলাদেশকে এই অঞ্চলের সমুদ্রের একমাত্র অভিভাবক হিসেবে বর্ণনা করেন, যা ভারতের মধ্যে ভয়াবহ উদ্বেগ সৃষ্টি করে। তিনি ইচ্ছাকৃতভাবে প্রধানমন্ত্রী মোদী বা ভারতকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন কিনা তা নিশ্চিতভাবে বলা কঠিন। দ্বিপাক্ষিক সম্পর্কের জটিলতা এবং রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে উভয় পক্ষেরই সতর্কতা এবং কূটনৈতিক সংবেদনশীলতা প্রদর্শন করা উচিত। বৈঠকের সময় ডক্টর ইউনূস প্রধানমন্ত্রী মোদীকে অনেক আগেকার একটি ফটো দেখান, যেখানে মোদী তাকে স্বর্ণপদক প্রদান করেছিলেন। এর মধ্যে লুকিয়ে ছিল অনেক ধরনের আবেগ, পাশাপাশি বড় রাজনীতি। মোহাম্মদ ইউনূস বেশি দিন ক্ষমতায় হয়তো থাকতে পারবেন না, এটা মোদিজি ভালো করেই জানতেন। এই অবস্থায় উনি বেশি থেকে বেশি সুবিধা নিতে চাইছেন, হয়তো অনেকেই জানেন। কিন্তু মোহাম্মদ ইউনূস খালেদা জিয়া সহ শেখ হাসিনার বিরোধী দলকে বিশ্বাস দিয়েছিলেন যে তারা সহযোগিতা করলে শেখ হাসিনাকে সরাতে পারবে এবং তারা আমেরিকা থেকে অনেক টাকা পাবে। মোহাম্মদ ইউনূস তাদের বলেছিলেন যে আমেরিকার ভোটে বাইডেন ফিরে আসবে, আর যদি বাইডেন না আসেন তাহলে কমলা হ্যারিস প্রেসিডেন্ট হবেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই বাংলাদেশের পায়ের মাটি সরে যায়, এবং প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই আমেরিকা বাংলাদেশকে যেসব সাহায্য করত সে সব কিছু বন্ধ করে দেওয়া হয়। আমেরিকা থেকে আসা সব টাকাও বন্ধ হয়ে যায়। এর মধ্যে খালেদা জিয়া এবং জামাতি ইসলামী দল মোহাম্মদ ইউনূসকে সতর্ক করে দিয়েছে যে ক্ষমতা ছেড়ে দেওয়া হোক কিংবা আগের মতো টাকা আনার ব্যবস্থা হোক। ফলে এখন মোহাম্মদ ইউনূস পুরোপুরি চীনের ওপর নির্ভরশীল। এজন্য তিনি ভারতের নিরাপত্তাকেও অত গুরুত্ব দিচ্ছেন না। তিনি সেখানে উত্তর পূর্ব ভারতকে ভাঙার প্ল্যান শেয়ার করেছেন। এই পরিস্থিতিতে ভারতকে খুব সাবধানে কাজ করতে হবে। বাংলাদেশ আসলে এমনটাই চাইছে। প্রধানমন্ত্রী মোদী এমন অনেক সিদ্ধান্ত নিয়েছেন যা তাকে অনেক কষ্ট করে নিতে হয়েছে, কিন্তু মুখে কষ্ট দেখালে হবে না, মুখে সর্বদা হাসি রেখে দিতে হবে। মোহাম্মদ ইউনূস সেই পুরনো ছবি দিয়ে তিনি আবার বুঝিয়ে দিতে চাইছেন যে তিনি মোদির কতটা কাছের, কিন্তু আসলে ব্যাপার সেটা নয়। এই ছবি সেই সময় যখন কেউই ওই ব্যক্তিকে অথবা ওই ব্যক্তির কীর্তি সম্পর্কে সেভাবে জানতো না, তখন আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন বারাক ওবামা। সেই সময়টা আলাদা ছিল, আর বর্তমান বাংলাদেশের সময়টা অনেকটা আলাদা, যেখানে সবচেয়ে উঁচু পদে রয়েছেন মোহাম্মদ ইউনূস। কিন্তু প্রধানমন্ত্রী মোদী তার পাল্টা চাল দিলেন। তিনি তার সামনে হিন্দুদের সহ সকল ক্ষুদ্র জনগণের বিষয়টি তুলে ধরলেন এবং এমনটাও জানিয়ে দিলেন যে শেখ হাসিনা সম্পর্কে আর কোনো কথা যেন না হয়,
পাশাপাশি বাংলাদেশে যেন শান্তির পরিবেশ থাকে, কোনো রকম কূটনীতি এখানে চলবে না। প্রধানমন্ত্রী মোদি বলেছেন, ভারত একটি গণতান্ত্রিক, স্থায়ী, শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে, নাকি এমন কোনো বাংলাদেশকে যে তাদের বিরোধিতা করে। হয়তো বুঝতে পারলেন যে প্রধানমন্ত্রী বাংলাদেশকে ঠিক কোন সংকেত দিতে চাইছেন, পাশাপাশি ইউনূসকে কি বোঝাতে চাইছেন। বন্ধুরা, আপনাদের কি মনে হয় ভারতের প্রধানমন্ত্রীর এই কাজ কি সঠিক হলো, নাকি তিনি কোনো ভুল সিদ্ধান্ত নিলেন? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এরপর চীন এবং বাংলাদেশ কি করতে চলেছে, আপনাদের কি মনে হয়? আজকের ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আর এরকম দরকারি আপডেট পেতে পুরানো অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবার একটি দরকারি ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।